সীমান্তবর্তী বালতি নিত্যনন্দাকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজার হাজার মানুষ জলবন্দী। দুর্গত এলাকা ঘুরে দেখলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুমান মণ্ডল সহ অন্যরা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। এখন শুনুন বিস্তারিত। শুরু হয়েছে বর্ষাকাল, লাগাতার ভারী বর্ষণ, যার ফলশ্রুতিতে সীমান্তবর্তী বালতি নিত্যনন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার হাজার মানুষ জলবন্দী দশায় দিন কাটাচ্ছে। এই এলাকা বাংলাদেশ থেকে আসা নদী সোনাই নদী প্রবাহিত হয়েছে। একদিকে বাংলাদেশের বর্ষার জল, সাথে ভারী বৃষ্টি সোনাই নদীর দুই কূল ভাসিয়ে কালীদহরপোতা, বয়ারঘাটা, মল্লিকপুর, চিতুরি, বালতি সহ বিস্তীর্ণ এলাকায় প্রায় 30,000 মানুষ দুর্ভোগের শিকার হয়ে পড়েছে। ঘর থেকে বাইর হলেই কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান জল। পড়ুয়া থেকে শুরু করে শিশু, বয়স্করা ঘরবন্দি হয়ে পড়েছে। সাথে সাথে জলবন্দি এলাকায় বিষাক্ত পোকামাকড়ের দেখা মিলছে। আতঙ্কে এলাকাবাসী। দুর্গত এলাকায় জলবন্দি মানুষগুলির পাশে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুমান মণ্ডল। আজ সকালে এলাকা পরিদর্শনে যান তিনি। সাথে ছিলেন ব্লক প্রশাসনের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। এই সময় দুর্গত এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি। কি বললেন তারা শোনাবো আপনাদের। বেশি বৃষ্টি হলে ঘরের মধ্যে জল ঢুকে যায়, আপনারা বেরোতে পারেন না। আর এখান থেকে বেরোনোর কোনো রাস্তাও তো নেই, যা রাস্তা আছে মাটির, তাই তো? আপনারা এখন চাইছেন কি যে একটা কংক্রিটের রাস্তা হোক, একটু উঁচু হোক, জল না ঢুকুক, নিশ্চয়ই চাইছেন আপনারা। শুনলেন, আপনি কিছু জিজ্ঞাসা করুন। এখন আপনারা যাতায়াত কিভাবে করছেন? আর বাচ্চা কাচ্চারা স্কুল যেতে পারছে না? খাওয়ার জলের কোনো সমস্যা? খাওয়ার জল থেকে শুরু করে স্কুলে বাচ্চা পাঠানো, ওনাদের বাজার করা, যে বিষয়টা সবটাই এই মুহূর্তে নৌকা করে করতে হচ্ছে। কিন্তু এখন যা সিচুয়েশন, যদি বৃষ্টিটা আরো বেশি হয় তাহলে ঘরের মধ্যে ওরা জল ঢুকে যাবে, ওনারা এখানে বসবাস করতে পারবেন না। এটা মানে দীর্ঘদিনের সমস্যা, একটা সঠিক সমাধান হওয়া উচিত। কথা আমরা কথা দিয়ে গেলাম, সবাই এসছি মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা। আমি নিজে কাউকে দিয়ে একটা তাড়াতাড়ি আপনার এখানে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজ সকালে এলাকা পরিদর্শনে যান স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুমান মণ্ডল। সাথে ছিলেন ব্লক প্রশাসনের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, ছিলেন জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রতিনিধি সহ স্থানীয় নেতৃত্ব শেখর দাস মানা সহ অন্যরা। সভাপতি এ সময় এলাকা ঘুরে দেখেন, জলবন্ধু মানুষদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। সাথে সাথে প্রয়োজনীয় খাদ্য থেকে শুরু করে ত্রিপলের ব্যবস্থা করবেন বলেও জানান। সাথে সাথে এলাকায় যারা অনেক বেশি সমস্যার মধ্যে আছেন তাদেরকে এলাকার ফ্ল্যাট সেন্টারে ওঠার পরামর্শ দেন। স্থানীয়রা শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করার জন্য আবেদন করেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুমান মণ্ডলের কাছে। তিনি তাদেরকে আশ্বাস দেন। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সমস্যার সমাধানের জন্য একাধিক জায়গায় শেয়ার করুন। জলের এখন খুবই সমস্যা, মানে ছেলেপেলে সব নৌকোয় করে দিতে আনতে স্কুলে, তারপরে খাওয়ার জলও নৌকোয় করে আনতে, আমাদের বাড়িতে বেরোনো খুব সমস্যা, ডাক্তার কাছে যা সমস্যা, সব সমস্যা মোটামুটি এখানে খুব অসুবিধার ভিতরে আছে। এরপর বর্ষালি ঘরে জল উঠে যাবে, খুব জলজন্ত সমস্যা ভিতরে আছে। আপনারা কি চাইছেন কি এখন? আমাদের এখন কিছু কিছু রাস্তারও বিশেষ দরকার 1 নম্বরে, কিন্তু কিছু কিছু ত্রিফল দিলেও আমাদের খুব উপকার হবে। অনেক বাড়ি টিনের ঘর আছে তো এখনো, তাদের কিছু ত্রিফল টলের দরকার আছে। তারা খুব বারবার আমাদের কাছে জানাচ্ছে। বিডিও সাহেব আসবে যখন, আমাদের নেতৃত্ব আসবে, আমরা একটু আলোচনা করি। আপনার নাম? আমার নাম অশ্বিনী বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি বয়ারঘাটা, 111 নম্বর ভোট আমাদের।